নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মীন রাশি অথবা মীন লগ্ন অক্টোবর মাস, বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস, অর্থাৎ পুজোর মাস বলতে পারি। বিজয়া দশমীর পর থেকে 13ই কার্তিক পর্যন্ত কেমন কাটবে, হাতে কতটা অর্থ আসবে, কতটা ব্যয়বৃদ্ধি করবে, সেভিংস হবে কি না, ঝামেলা অশান্তি কোর্ট কেস অ্যাক্সিডেন্ট ফাড়া এই সমস্ত কিছু এই সময়কালে করবে না তো। এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব। সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটি কখনও টেনে টেনে শুনতে যাবেন না। আমার আলোচনাটি একটু লং হতে পারে। আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য এই এপিসোডে তুলে ধরা হয়েছে। তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো চলার পরিকল্পনা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন। এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে শুল্ক লাগু থাকবে, অর্থাৎ বুকিং করতে হবে। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। মূল বিষয়বস্তু শোনার আগে প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক করবেন। আজকের আলোচ্য বিষয় রাশিফল মীন রাশি অথবা মীন লগ্ন অক্টোবর মাস 2025 সাল, বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস। এই দুটি মাসে প্রত্যেকে পুজোর আমেজেই কাটাবেন। মীন কালপুরুষের দ্বাদশতম রাশি বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত। মীনের বর্তমানে 7.5 চলছে। বৃহস্পতি পঞ্চমে তুঙ্গস্থ হতে চলেছেন, ফলে মনের ইচ্ছে পূরণ হবেই। ইতিমধ্যে গুরুচণ্ডাল যোগ থেকে বেরিয়ে এসে বৃহস্পতি প্রচুর পাওয়ারফুল হতে চলেছেন। এই সময় মীন রাশির জাতক বা জাতিকারা যেমন শারীরিক দিক থেকে সুস্থতা লক্ষ্য করতে পারবেন, ঠিক তেমনভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি প্রাপ্ত হবেন। তবে 7.5-এর কারণে কিছুটা স্ট্রেস অর্থাৎ ভোগান্তি তো থাকবেই, তার খরচও অনেকটাই বৃদ্ধি পাবে। কোনো অর্থ ধরে রাখতে পারছেন না। আবার মীনের দ্বাদশে রাহু রয়েছে, ষষ্ঠভাবে কেতু রয়েছে, ফলে রোগ প্রবণতা তার সাথে শত্রুতা এই দুটোই বেড়েছে। কিন্তু বৃহস্পতির বর্তমানে এতটাই শক্তিশালী হয়েছেন যার কারণে রোগ প্রবণতা ও শত্রুতাও কমছে। শিক্ষার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার সাকসেসের ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। এবার তাহলে কোন কোন দিক থেকে সমস্যা দেখা দেবে? প্রথমত হলো গুপ্ত শত্রুতা, দ্বিতীয়ত আইনি জটিলতা। এই আইনি জটিলতা আসবে অকারণে এবং অজান্তেই, তার কারণে কোনোভাবেই বেরোতে পারবেন না। এই রকম ঘটনা আপনার সাথে ঘটবে এবং শুরু হতে চলেছে। তার সাথে সাথে তলপেটের ব্যথা, কিডনিজনিত সমস্যা, প্যানক্রিয়াস ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আসবে। কিন্তু যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, ব্যথা রয়েছে, কিংবা যাদের শিরদাঁড়া ধমনী সংক্রান্ত কোনো অসুখ রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়তে দেখা যাবে। এই সমস্ত মানুষগুলির স্ট্রেস ফ্যাক্টর সেটাও বাড়তে দেখা যাবে। এক ধরনের চাপ সেটাও লক্ষ্য করতে পারবেন। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। কোনো বিশেষ নীতি আপনার জীবনে পাথেয় হবে, যেগুলি অনুসরণ করার কারণেই আপনি সকলের থেকে আলাদা রয়েছেন। সেগুলির উপরে জোর দেওয়ার কারণে কিছু স্ট্রিক্ট ডিসিশন সেটাও নিতে বাধ্য হতে পারেন আপনি। কঠিন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আর সেই সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপাতত সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন একটু দূরে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই চিন্তা করে থাকেন আপনি। আর এই সময় মীনের চিন্তাশীলতা অনেকটা বেশি থাকবে। 18ই অক্টোবরের পর থেকে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হচ্ছেন, কিন্তু তার আগেই প্রচুর খরচ বাড়তে দেখা যাবে। পুরনো প্রেম আবার ফিরে আসবে। অতিরিক্ত ইমোশন আপনার জীবনের বিপদের কারণ হয়ে উঠতে পারে। পার্সোনাল বিষয় গোপন রাখার চেষ্টা করুন, না হলে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিপার্শ্বিক ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা আসতেই পারে। ঠান্ডা লাগার সম্ভাবনাও অনেকটাই বেশি। প্রিয় ব্যক্তি কিংবা প্রিয় বস্তু নষ্ট হতে পারে কিংবা দূরত্ব বাড়তে পারে। লগ্নে শনি রয়েছেন এবং বক্রী অবস্থায়, ফলে একাকিত্ব তো থাকবেই। কিছু সম্পর্কের ক্ষেত্রে আপনার ধারণা পরিষ্কার হয়ে উঠতে দেখা যাবে। কোনো হালকা সেপারেশন, হালকা বিচ্ছেদ ঘটতে দেখা যাবে। যারা বর্তমানে সম্পর্কে খুশি নেই, সুখী নেই, যারা ভাবছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, যারা ভালো থাকার চিন্তা করছেন,
তাদের জন্য সময়টা ফেভারেবল অর্থাৎ ভালো সময় বলতে পারি। কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে গার্ড দরকার সেটা আপনার থাকবে। বাড়িতে থাকা কোনো পুরনো জিনিসপত্র রাখার কারণে আপনি লাভবান হতে পারেন। কোনো বয়স্ক মানুষের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির সংযোগ রয়েছে। বিশেষ করে যে সমস্ত মহিলারা ভাবছেন চাকরি চলে গেল এই ভয়ে প্রবল আতঙ্কে ছিলেন, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে চাকরি আবার ফিরে পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও বাড়তে দেখা যাবে। অবিবাহিত জাতক কিংবা জাতিকাদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে বৃহস্পতি রয়েছে, তাই দায়িত্ব নিয়ে এই কাজটি করতে হবে। যারা দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বিবাহ ফাইনাল হতে পারে। স্বর্ণ অলঙ্কারের প্রতি আসক্তি বাড়তে দেখা যাবে এবং এর কারণে মীন রাশি কিংবা মীন লগ্নের যারা হাজব্যান্ড রয়েছেন তাদের ক্ষেত্রে একটা চাপ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবার একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস কথা আপনাদের সাথে শেয়ার করব। এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা আদর্শ সময় রয়েছে। যাদের দীর্ঘ বছর থেকে চেষ্টা করেও সন্তান লাভ করতে পারছেন না, বারবার মিসক্যারেজ হচ্ছে, অন্যান্য কোনো কারণে সন্তান প্রাপ্ত করতে পারছেন না, তাদের ক্ষেত্রে একটাই আদর্শ সময় রয়েছে এবং প্রায় 1.5 বছর এই কন্টিনিউশন চলবে। অক্টোবরের 18 তারিখ থেকে বৃহস্পতির সংযোগে যুক্ত হচ্ছেন। নিশ্চিন্তে সন্তান ধারণের প্রচেষ্টা আপনাকে করতে হবে, এটাই পারফেক্ট কম্বিনেশন। পরবর্তী বিষয়টি হলো শিক্ষা। উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে। শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকছে, তবে প্রয়োজন না থাকলে বিদেশ যাত্রা অ্যাভয়েড করুন। তবে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি থাকছে, সাফল্য আসবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। জমি জায়গা বাড়ি ইত্যাদি নিয়ে বড় ডিসিশন চট করে নেবেন না, আগে ভাবনা চিন্তা করুন, পেপারস চেক করুন, তারপর এইসব টয়ের চিন্তা ভাবনা করুন। কোনো রকম লিগ্যাল ডিসপুট রয়েছে এই রকম ভাবা কোনোভাবেই যাবে না। চাকরি প্রাপ্তির কথাবার্তা ফাইনাল হতে চলেছে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি থাকছে। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। কর্মসূত্রে ভ্রমণ, কিছু গ্রোথ ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। মনটা একটু চঞ্চল প্রকৃতির থাকবে, প্রেমে অশান্তি, কিছু কম্পিটিশন, কিছু কম্পিটিটিভ এক্সামিনেশন, সাকসেস রেট এগুলো ভালো হবেই। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। বাড়িতে অতিথি আগমনের সংযোগ লক্ষ্য করা যাবে। স্নায়ু সমস্যায় ভুগতে চলেছেন। শিক্ষার ক্ষেত্রে উন্নতি থাকছে। ধীর স্থির স্বভাবের কারণে সকলের কাছে প্রশংসিত হতে পারেন, তবে বাড়ির লোকেদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠতে পারেন। এর পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। স্বাভাবিক কাজের মাত্রা বাড়বে, তবে এই ক্ষেত্রে কিছু প্রাপ্তির যোগ সেটাও আপনি পাচ্ছেন। সাকসেস রেট প্রচুর আসতে দেখা যাবে। মাতৃতুল্য ব্যক্তির দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করা যেতে পারে। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। পরবর্তী শেষ নক্ষত্র রেবতী। বড় কোনো কাজে সংযুক্ত হতে পারেন। সমস্ত রকম উগ্রতা বর্জন করতে হবে। বাড়ি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখুন। ঠান্ডা লাগার কারণে সমস্যা বাড়তে পারে। চোখের সমস্যায় ভুগতে পারেন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি। ব্যবসায় প্রকট উন্নতি লক্ষ্য করা যাবে। যান্ত্রিক গোলযোগের কারণে ব্যয় বৃদ্ধি ঘটতে পারে। গাড়ির ব্যাটারি ঠিক রাখতে হবে। আগুন নিয়ে নাড়াচাড়া করবার আগে সাবধান হতে হবে। বিয়ের কথাবার্তা এগোবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে বিয়ে ফাইনাল হবে। সুতরাং মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আলোচনা সম্পন্ন করলাম। এরপরে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, সেগুলোকে মনে রাখতে হবে। 18 অক্টোবরের পর থেকে লটারি প্রেমিকরা লটারি কাটতে শুরু করবেন। এই সময় তীব্র জোরালো যোগ রয়েছে। 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সময়কালে ফাটকা টাকা পয়সা উপার্জন করবার একমাত্র শুভ সময় থাকছে। যারা বাড়ি ক্রয় করবার চিন্তাভাবনা করছেন, নতুন বাড়ি নির্মাণ করবার পরিকল্পনা করছেন, তারা মাসের প্রথম 15 দিন আদর্শ সময় থাকছে। যারা ঘুরতে ভালোবাসেন তারা মাসের যে কোনো দিন বেড়াতে যেতে পারেন। বাহন ক্রয় করবার জন্য 13 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আদর্শ সময়। 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত প্রচণ্ড সাবধানে থাকুন। 2 চাকার যানবাহনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে। তাহলে এবার আলোচনা করব প্রতিকার বিষয়ে। মিনের প্রতিকারের প্রয়োজন অনেকটাই,
কারণ মেইনলি 7.5 চলছে, তাই 2টি 5মুখী রুদ্রাক্ষ এবং 1টি 7মুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতেই হবে। যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় সেই ক্ষেত্রে সিট্রেন ভেসলেট ধারণ করতে হবে। যে কোনো কাজে সাফল্য পাওয়ার জন্য পাঠ করুন শিবের মন্ত্র ও মা কালীর প্রণাম মন্ত্র। শত্রুদেরকে দূরে সরিয়ে রাখার জন্য অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করতে হবে। তার সাথে সাথে বাড়িতে ধূপধুনো বেশি করে দেখাতে হবে, এটাও ভালোভাবে সাপোর্ট করবে আপনাকে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।